আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে সিংহায় ফু দেওয়াবেন, পৃথিবীর পাহাড় পর্বত সব কিছু ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে, কিন্তু জমিনের ভিতরে আল্লাহ তাআলার ঘর গোরা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামত হয়ে যাবে, টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাবে, বড় বড় অট্টালিকাগুলো খসে পড়বে। তুলো যখন পিঠানো হয়, তুলোর আঁশগুলো বের হয়ে যায়। দেখেন পৃথিবীটা এরকম ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে, কিন্তু ওই জমিন আল্লাহ তাআলার ঘরটা দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে, কোনো কোশ্চেন আছে কেন তুমি ধ্বংস হচ্ছ না? বলবে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ, যারা আমাকে সম্মান করেছে, তুমি বলছো আমায় ইউআদ্দিম শাআইরাল্লাহ, যারা তোমার নিদর্শনকে সম্মান করবে তাদের অন্তরে তাকওয়া আছে, আর মুত্তাকির স্থান জান্নাত ছাড়া কোথাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে সম্মান করছে আব্দুর রহমান, আমাকে সম্মান করছে আব্দুর রহিম, হয়তো আমলের কারণে জাহান্নামে ঠিকানা হয়ে গেছে। আল্লাহ, আমি ঘর থাকতে তাকে জান্নাতে না নিয়ে আমিও জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ পড়বেন না? এ ভাই, এই মসজিদ আপনি দেখেন শুধু সাধারণ মসজিদ, এই মসজিদ না, এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। মসজিদে নববীতে নামাজ পড়লে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 50,000 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না? দুইটা জায়গার সম্মান আছে, মর্যাদা আছে, ইজ্জত আছে, কিন্তু দিন যত যায় আমরা মসজিদ, মাদ্রাসা, আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করতে ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তুমি যদি আমার নিদর্শনকে সম্মান করতে না পারো, তুমি মুমিন হতে পারবা না, মুত্তাকি বান্দা হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইসলামের বড় বড় নিদর্শন হচ্ছে 4টি। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক নিদর্শন আছে, তিনি ব্যাখ্যা করেছেন 4টি। 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার বাইতুল্লাহ, 3 নাম্বার নবিউল্লাহ, 4 নাম্বার সলাতুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নাম্বার কিতাবুল্লাহ কি? কোরআন। 2 নাম্বার বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাবা। 3 নাম্বার নবিউল্লাহ, আল্লাহ তাআলার নবী। 4 নাম্বার সলাতুল্লাহ, আল্লাহ তাআলার নামাজ। ইসলামে এই বড় 4টি নিদর্শন, এই 4টি নিদর্শনকে সম্মান করলে, তার হক আদায় করলে আল্লাহ তাআলা বলেন যে এই সম্মান করাটাই প্রমাণ করে তার অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বরে কিতাবুল্লাহ। দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আর এই কিতাবটি রব্বুল আলামিন এমন একটি সময় রসুলের উপরে নাজিল করেছেন, যার ডানে, যার বামে, যার সামনে, যার পিছনে উভয় দিকে ছিল অন্ধকারাচ্ছন্ন গভীর তামাশা। কথা বলেন ঠিক কিনা? যখন মায়ের মর্যাদা ছিল না, যখন মেয়ের মর্যাদা ছিল না, যখন বাবার সম্মান ছিল না, যখন ইসলাম বলতে কিছু ছিল না, আল্লাহ তাআলা রসুলকে এমন একটা কিতাব দান করলেন। একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা কিতাব দান করলেন, কনস্টিটিউশন, দাস্তুর, সংবিধান দান করলেন। নবী হে, আপনাকে এই কিতাব দিয়ে গোটা জগৎ চেঞ্জ করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর যারা কিতাবকে আঁকড়ে ধরেছেন, যারা কোরআনকে আঁকড়ে ধরেছেন, তারাই পৃথিবীতে সম্মানিত হয়েছে। সুবহান সুবহান। যেই মানুষের ভিতরটা কিচ্ছু ছিল না, শুধু রসুলের কাছে আগমন করেছে, কিতাব ধরেছে, এই মানুষটি রসুলের জন্য জীবন কোরবান করে দিয়েছেন। আপনি চিন্তা করেন, যেই মানুষটা সামান্য কিছুদিন আগেও রসুলের বিরোধিতা করেছেন, কিন্তু কোরআন
আসার পরে কোরআন ধরেছেন, রসুলকে বুকে ধারণ করেছেন, ইমানকে লালন করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই গোলাম রসুলের জন্য জীবন কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার প্রমাণ যদি আপনারা দেখেন ভাইয়েরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমি আপনাদেরকে বলেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার দ্বীনের কথা, তার কোরআনের কথা যখন শুনলেন, তখন তার বাদশা, সেই বাদশা উমাইয়াকে তিনি বিদায় করে রসুলের কাছে আসলেন। সামান্য সময় রসুলের কাছে থাকার কারণে, কোরআন ধরার কারণে, ইসলাম কবুল করার কারণে, রসুলকে ভালোবাসার কারণে বাদশা উমাইয়াকে বললে, আমি সব ছাড়তে পারি কিন্তু আমি রসুল ছাড়তে পারি না। সুবহান! সামান্য একটা সময়। এই জন্য কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিদর্শন হিসেবে পাঠিয়েছেন। আমরা অনেক সময় চিন্তাও করি না, বুঝতেও চাই না। আমরা অনেক সময় মনে করি কোরআন মনে হয় একটু কালির লেখা, এমদাদিয়া কোম্পানি ছাপায়া দিছে আর আমরা পড়তেছি। আসলে কি তাই? কোরআন কালামুল্লাহ, আর আল্লাহর কালাম জীবন্ত। আল্লাহর কালাম কথা বলে। সুবহানাল্লাহ পড়বেন না? হয়তো আপনি সেই কথা শোনেন না, কিন্তু যাদের কান আছে, যাদের শোনার মতো যোগ্যতা আছে, তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের কথা শুনতে পায়। ভাইরা আমার, এই জন্য কোরআন ডেকে ডেকে বলে, শোনো, তাকু মে সাজায়া যাতা হো, আঁখু মে লাগায়া যাতা হো। তোমরা আমাকে সম্মান করতে করতে তাকে সাজায়া রাখো, তোমরা চোখে লাগাও, অনেক সময় আমাকে ধুয়ে ধুয়ে তোমরা পানি পান করো, এত সম্মান করো। জুজদা হারির ও রেশমকে ফুল সিতারে চাঁদি কো, অনেক সময় রেশমি কাপড় জড়ায় আমাকে সম্মান করো। কথা বলেন ঠিক কিনা? এত সম্মান দেওয়ার পরে মুজসাবে কুই মাজলুম নেকি, শোনো 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 পৃথিবীর মানুষ শোনো, এত সম্মান দেওয়ার পরে, এত মর্যাদা দেওয়ার পরে আমি বিশ্বাস করি এবং স্বীকৃত দিলাম, আমার পথে, আমার পরে আমার মতো একটা কিতাব, মাজলুম কিতাব এই পৃথিবীতে নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আমরা রমজান মাসে মনে করি নাজিল হয়েছে, রমজান মাস কোরআন পড়ার মাস। আমরা মনে করি কোরআন শুধু রমজান মাসে পড়তে হবে আর হুজুররাই পড়বে। মাঝে মাঝে একটু 2-4 জন হুজুর ডেকে একটু দোয়া করে দেব, কোরআনের হক আদায় হয়ে যাবে না। ভাইরা আমার, কোরআন আল্লাহ তাআলার নিদর্শন, কোরআনকে সম্মান করতে হবে। এখন কোরআনের সম্মান করার অর্থ কি? দাঁড়ায় সেলুট দেবেন? হ্যাঁ, না। কোরআনের যত বিধান আছে, বিধানকে বুকে ধারণ করতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমি যে বললাম কোরআন কথা বলতে পারে, আপনারা বিশ্বাস করেন? কথা বলেন না কেন? আচ্ছা, কোরআনের একটা ঘর আছে, বাড়ি আছে, জানেন? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায় আমি জানতে চাই, কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাকে বলে দেবে আমার ঘর, বাড়ির ঠিকানা বিস্তারিত। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনকে যদি প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায়, কোরআন চমৎকার ভাবে বলবে, শোনো শোনো শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। শোনো, তোমাদের মতো আমার একটা ঘর আছে, বাড়ি আছে। আমার ঘর, আমার বাড়ির নাম লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের ঘর, কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। আপনি যদি কোরআনকে বলেন তোমার ঘরের ঠিকানা কি, ঘরের নাম কি, কোরআন বলবে আমার ঘরের নাম লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। এবার যদি বলেন ঠিক আছে তোমার ঘর বাড়ির ঠিকানা জানলাম, আসলা কেমনে আমাদের মাঝে? দরকার আছে না জানা? কোরআন কোন গাড়িতে আসলো, কোন এয়ার টিকিট কাটলো, কোন বিমানে আসলো, কোন গাড়ির টিকিট কাটলো, কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোথা থেকে আসছো, কেমনে আসছো, কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন। শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রুহুল আমিনের মাধ্যমে তোমাদের মাঝে আমাকে পাঠিয়ে দিয়েছে। রুহুল আমিন চেনেন? আপনাকে বাড়ির পাশে রুহুল আমিন
রুহুল আমিন জিবরিল, যাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মোর দেন 600 পাখা, মোর দেন না 600 পাখা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করেছেন। জিবরিল আলাইহিস সালাতু সালাম যদি একটা পাখা যদি মেলে, দুনিয়ার শুরু এবং শেষ, পৃথিবীর শুরু আসমানের শেষ পর্যন্ত জায়গাটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত শক্তিশালী হিসাবে, এত শক্তি দিয়ে তাকে নির্ধারণ করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। বন্ধু আমার, সেই আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল মাধ্যমে রব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছে। কোরআনের আসার মাধ্যম জিবরিল। ভাইরা আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। এখন যদি প্রশ্ন করেন কোরআন, তাহলে বুঝলাম তুমি আসছো কোন মাসে আসছো, কোরআন বলতে পারবে? কোরআন আপনাকে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন বলে শোনো শোনো শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার বলবেন না? কোরআন নাজিল করেছেন কোন মাসে বলেন তো সবাই একবার? রমজানুল মুবারকে। কোরআন দের তুহিন কণ্ঠে আপনাকে বলে দেয়, শোনো, আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রমজানুল মুবারকে পাঠিয়েছেন। আর আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এমন এক বাণী যেটা হুদাল লিন-নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। সুবহান। এখন যদি কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন জানলাম কোন মাসে নাজিল হয়েছে, আর একটু ক্লোজ করে তুমি ঠিকানাটা দাও, আইডেন্টিফাই করতে চাই কোন দিন কোরআন নাজিল হয়েছে একটু বলো। কোরআন বলবে শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শোনো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারকে নাজিল করছেন। রমজানুল মুবারকে নাজিল করে রব্বুল আলামিন তিনি ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন একটা দিনে কোরআন পৃথিবীর ভিতরে পাঠাইছেন, তোমাদের ভিতরে পাঠাইছেন, যেই দিনের নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না? লাইলাতুল কদর আপনারা চিনেন না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন একটা রাত্র যদি কেউ ইবাদত করতে পারে, একটা রাত্র যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারে, 1000 মাসের সব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করবে। কোরআন কথা বলতে পারে কিনা জোরে বলেন, জোরে বলেন। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আল্লাহর নিদর্শন কেমন দেখেন, কথা বলে, এই কোরআনের সাথে যে লাগবে তার জীবনটা আলোকিত হয়ে যাবে। কোরআনের পাতাগুলো কালো কিন্তু ভিতরে আলো। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন এত সুন্দর একটা কিতাব নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু কোরআনে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। কোরআন আপনাকে বলবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শোনো, কোরআন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন এক কিতাব, পৃথিবীতে যত কিতাব আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গোলামরা লেখে, লেখার পরে বলে ভুলগুলো ধরায় দেবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করা হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত লেখক তারা মন্তব্যর ঘরে বলেন কোনো ভুল ত্রুটি থাকলে ধরায় দিবেন, পরবর্তী সংস্কারের সমাধান করা হবে। আর কোরআন বলছে শোনো, এমন এক কোরআন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এই কোরআন এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন শোনো, এত জায়গা থেকে তুমি মানুষের মাসে কেন আসলাম? তুমি তো চাইলে পাহাড়ে নাজিল হতে পারতাম, তুমি তো পর্বতে নাজিল হতে পারতাম, তুমি প্রথম আসমানে থাকতে পারতা, দ্বিতীয় আসমানে থাকতে পারতা, জমিনে কোথাও থাকতে পারতা, কিন্তু দেখো মানুষের কলবের ভিতরে, হার্ট অন্তরের ভিতরে কোরআন কেমনে তুমি ঢোকলা? সুবহান। কোরআন বলবে শোনো, লাউ আনজালনা হাদাল কিতাব হাদাল কোরআন,
লাউ আনজালনা হাদাল কোরআন, যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করতেন পাহাড়ের উপরে, তাহলে পাহাড় ভয়ে ডরে থর থর করে কম্পন করত। আল্লাহু আকবার। কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করত, কোরআন যদি পর্বতের উপরে নাজিল করতেন, তাহলে কোরআনের ভার, কোরআনের ওজন এত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনের ওজনের কারণে গোটা পাহাড় পর্বতগুলো ভয়ে থর থর করে কাঁপত। সুবহান। সেই কোরআন আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিছে, আপনি কি বুঝেন? এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, তোমার দাম, তোমার শান, তোমার মান এত বুঝলাম, কিন্তু তোমার কোনো সিকিউরিটি আছে তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে বহন করার জন্য তোমার কোনো সিকিউরিটি গার্ড আছে কিনা? কোরআন বলে, শোনো শোনো শোনো, তোমাদের যেরকম সিকিউরিটি গার্ড আছে, আমি কোরআনের একটা সিকিউরিটি গার্ড আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আনজালনা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো শোনো, কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাবে জানায় দিলেন, গোলাম শোনো শোনো শোনো, পৃথিবীতে অনেক মানুষ চাইবে কোরআনের বাতি লিবায় দিতে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ চাইবে কোরআনকে প্রতিহত করবার জন্য। আল্লাহ তাআলা বলছেন, শোনো, কোরআন আমি নিজে নাজিল করেছি, আর কোরআনের রক্ষা কবচ, কোরআনকে দায়িত্ব হেফাজত করার আমি আল্লাহ তাআলা নিজে নিলাম। সুবহান। তাহলে বলেন, এই কোরআন আল্লাহ তাআলার নিদর্শন কিনা? যারা বলেন, কোরআন আল্লাহ তাআলার নিদর্শন কিনা? কিন্তু কোরআন আজকে আমরা ভুলে গিয়েছি, কোরআনের সম্মান করা, মর্যাদা করা আমরা ভুলে গিয়েছি। এটা কিন্তু ঠিক না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, এত সুন্দর একটি কিতাব পেয়েছো, তুমি কি তার হক আদায় করতে পেরেছো? আপনাকে কিন্তু প্রশ্ন করবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য দুনিয়াতে এখনো সময় আছে। কোরআন আল্লাহ তাআলার নিদর্শন, এই কোরআনকে সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। কোরআনের ভিতরে যে বিধানগুলো আছে, বিধানগুলো পালন করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? 2 নাম্বার আল্লাহ তাআলার নিদর্শন কি? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহ তাআলার ঘর, যেটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বাক্কা বলেছেন। বাক্কা, লাল্লাযী বাক্কা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম ঘর বানাইলেন, যেই ঘরের নাম বাক্কা, সেটা মক্কায় অবতীর্ণ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম ঘর বানাই দিলেন, তার নাম কি বলেন তো আওয়াজ করে? জোরে বলেন। সেই বাইতুল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ঘর। রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে প্রথম ঘর হচ্ছে কাবাতুল মুশাররাফা। কাবা আল্লাহ তাআলার ঘর। এই কাবা, তাকে সম্মান করতে হবে, তাকে মর্যাদা করতে হবে। কোনো গোলাম যদি কাবাকে সম্মান না করে, তার অন্তরে তাকওয়া নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার ঘরকে সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। কিন্তু আমরা কেমন গোলাম হইলাম, আল্লাহ তাআলার ঘরকে সম্মান করি না, মর্যাদা করি না। আমি হাজারো প্রমাণ দিতে পারি যে আল্লাহ তাআলার ঘর আমাদের কাছ থেকে সম্মান পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা সময় আগমন করবে, ইয়াসজুদুন ওয়া ইউসাল্লুন, মসজিদে আগমন করবে, নামাজ পড়বে, সেজদা দিবে, কিন্তু লাইসা ফিহি মুমিন। ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইরা আমার। হাদিসটা আমার নবী 1 না 2 না 1500 বছর আগে বলেছেন। ইয়াতি আলান নাস, শোনো, মানুষের উপর এমন একটা সময় আগমন করবে, ইয়াতি আলান নাসে জামান,
সেই সময়ে ইয়াসজুদুন ফি রাওয়ায়াতিন আখার ওয়া ইউসাল্লুন, মসজিদে নামাজ পড়বে, সেজদা দিবে। রাসূল বললেন লাইসা ফিহি মুমিন। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। এই জন্য মসজিদ আল্লাহর ঘর, সম্মান করতে হবে। অনেক সময় দেখা যায় যে মসজিদের টয়লেট অনেক সময় থাকে অনেক জায়গায়, এখানেও আছে। অনেক সময় দেখি আমি মসজিদে দাঁড়ায় ইস্তেঞ্জা করে, মানে প্রসাব করে, দরজাটা খুইলা আল্লাহর বান্দায় প্রসাব করতেছে। অথচ মুসলমানের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে লজ্জা। যার লজ্জা নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? অথচ কেমন আপনি মুসলমান আল্লাহ তাআলার ঘরকে সম্মান করতে পারেন না? রব্বুল আলামিন বললেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহ তাআলার ঘরকে সম্মান করবে, আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান করাটা প্রমাণ করবে তার অন্তরে ভয় আছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলার ঘর যাতে আমাদের কাছ থেকে কষ্ট না পায়, খেয়াল করবেন কিয়ামতের ময়দানে এই মসজিদের জবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে সিংহায় ফু দেওয়াবেন, পৃথিবীর পাহাড় পর্বত সব কিছু ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে, কিন্তু জমিনের ভিতরে আল্লাহ তাআলার ঘর গোড়া দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘরের এই মসজিদের জবানটা খুলে দেবেন যে তুমি কথা বলো, তোমাকে কথা বলার সুযোগ দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার কাছে কেমন জানি মনে হয় মসজিদ কথা বলবে, কোথায় মুখ কই আর দাঁত কই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদকে কথা বলার শক্তি দিবেন। কিয়ামত হয়ে যাবে, টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাবে, বড় বড় অট্টালিকাগুলো খসে পড়বে। তুলো যখন পিঠানো হয়, তুলোর আঁশগুলো বের হয়ে যায়। দেখেন পৃথিবীটা এরকম ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে, কিন্তু এই জমিন আল্লাহ তাআলার ঘরটা দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে কোনো কোশ্চেন আছে কেন তুমি ধ্বংস হচ্ছ না? বলবে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ, যারা আমাকে সম্মান করেছে, তুমি বলছো ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, যারা তোমার নিদর্শনকে সম্মান করবে তাদের অন্তরে তাকওয়া আছে। আর মুত্তাকির স্থান জান্নাত ছাড়া কোথাও হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাকে সম্মান করছে আব্দুর রহমান, আমাকে সম্মান করছে আব্দুর রহিম। হয়তো আমলের কারণে জাহান্নামে ঠিকানা হয়ে গেছে। আল্লাহ, আমি ঘর থাকতে তাকে জান্নাতে না নিয়ে আমিও জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ পড়বেন না? এ ভাই, এই মসজিদ আপনি দেখেন শুধু সাধারণ মসজিদ, এই মসজিদ মসজিদ না, এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। মসজিদে নববীতে নামাজ পড়লে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 50,000 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না? দুইটা জায়গার সম্মান আছে, মর্যাদা আছে, ইজ্জত আছে, কিন্তু দিন যত যায় আমরা মসজিদ, মাদ্রাসা, আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করতে ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তুমি যদি আমার নিদর্শনকে সম্মান করতে না পারো, তুমি মুমিন হতে পারবা না, মুত্তাকি বান্দা হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার ঘর, এই যে আল্লাহ নিদর্শন, এটাকে সম্মান করতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? 2 নাম্বার গেল। 3 নাম্বার, নাবিউল্লাহ, আল্লাহ তাআলার নাবী। নবী আল্লাহ তাআলার নিদর্শন। পৃথিবীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবী নিদর্শন। রব্বুল আলামিনের নিদর্শনকে সম্মান না করলে গজব হয়ে যাবে, আযাব হয়ে যাবে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য নিদর্শন। সমস্ত নবীর আল্লাহ তাআলার জন্য নিদর্শন।
এই জন্য প্রত্যেক নবীকে সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে, ইজ্জাত করতে হবে। তার অর্থ কি? প্রত্যেক নবীর বিধান আর আমার নবীর বিধানকে 100% বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্য নবীদের বিধান তো এখন আর নাই, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার নবীর বিধান কিয়ামত পর্যন্ত থাকবে, এই বিধানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর অসম্মান আল্লাহ তাআলা সহ্য করেন না। নবী যা চায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেটা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা জানেন আপনার আমার নবী বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েছেন, জোহর কিংবা আসরের 4 রাকাত নামাজ। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ কমপ্লিট হয়েছে। চিন্তা করলেন, মালিক বাকি 2 রাকাত নামাজ যদি কাবা শরীফের দিকে পড়তে পারতাম। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বাইতুল মাকদাস ফিলিস্তিন, এই ফিলিস্তিনের বুকে যে বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাস এটি আমাদের কঠিন এক ঐতিহাসিক মসজিদ। এই বাইতুল মাকদাসে আপনার আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন। সেখান থেকে আপনার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে উপাধি পেয়েছেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা সেখানে উপস্থিত হয়েছেন। সেই বাইতুল মাকদাস, সেই বাইতুল মাকদাসে আপনার আমার নবী 16 কিংবা 17 মাস নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সেই বাইতুল মাকদাস আজকে বিজয় করার জন্য ফিলিস্তিনের হামাস বাহিনী দিনের পর দিন যুদ্ধ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর ইহুদি খ্রিস্টান নাসারা তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন মুসলমানের ভিতরে মুসলমান শত্রু বানাচ্ছে। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। চক্রান্ত না? এই যে দেখছেন 2 দিন আগে একটা ঘটনা দেখছেন না? কে করছে না করছে ওটা বাদ দিলাম, বলেন মুসলমানকে হত্যা করতে পারে? কথা বলেন। একটা হাদিস শুনে আপনাদের, হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারীর 6875, তার অর্থ হচ্ছে 6875 নম্বর হাদিস বুখারীর। রাসূল বলছেন, ইদাল তাকাল ফাল কাতিল আল মাকতুল ফিন্নার। চিন্তা করেন হাদিসটা, যখন 2 মুসলমান একে অপরে অস্ত্র নিয়ে যুদ্ধ করে, তখন যে যুদ্ধ করে কাতিল আল মাকতুল, একজন মারা যায় আর একজন বেঁচে থাকে, রাসূল বলেন উভয় জাহান্নামী। বুখারীর হাদিস। ইজাল তাকাল মুসলিমান, যখন 2 জন মুসলমান মিলিত হয় বিসাইফিহিমা, অস্ত্র নিয়ে, তখন ফাল কাতিল আল মাকতুল ফিন্নার, তখন উভয় জাহান্নামী হয়ে যায়। সাহাবী বললেন, হুজুর হাদাল কাতিল, বুঝলাম হত্যা করছর দোষ, কিন্তু ফামা বালুল মাকতুল, যে হত্যা হইছে সে কেন জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলে সাহিবিহি, হ্যাঁ যে মারা গেছে ওরও দোষ আছে, কারণ ও তার মুসলমান ভাইকে যদি সুযোগ পাইতো তাকে হত্যা করত, ও সুযোগ পায় নাই। ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, সে তার সাথীকে হত্যা করার সুযোগটা পায় নাই দেখে সে বেঁচে গেছে, কিন্তু যদি সুযোগ পেত তাকে হত্যা করে ছাড়তো। রাসূল বলছেন, যেহেতু তার অন্তরে কালেমা আছে, সে মুসলমান, সে মুসলমানকে হত্যা করার দায়ে সে জাহান্নামী। যেহেতু তার অন্তরে তাকওয়া আছে, সে মুসলমান, সে হত্যা যে করছে সে তো জাহান্নামী, আর যে হত্যা হইছে ও জাহান্নামী, কারণ ও হত্যার ময়দানে কেন নামছে। এখন আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, দেখেন ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানের ভিতরে শত্রু তৈরি করতে,
আজকে গোটা পৃথিবীতে এটা ছড়ায় গেছে না? এবং মুসলমানের দুর্বল পয়েন্ট হচ্ছে মুসলমানদের ঐক্য নষ্ট করা। আর মুসলমান যখন ঐক্য থেকে দূরে চলে যাবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। বুঝেন না আপনি? কারণ যারা মারা গেছে ওর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন, আপনার কলেমা কি? ওর নবী কি? মুহাম্মাদুর। ওর কোরআন কি? আল কোরআন। ওর আল্লাহ কি? আল্লাহ এক। কিন্তু এই যে যুদ্ধ করে দুইজন হত্যা হয়ে গেল, ঐক্য নষ্ট হয়ে গেল, পুরো পৃথিবীতে মুসলমানের ইসলাম আজকে খুব দুর্বল অবস্থায় আছে, সুযোগ পেয়ে গেল। এখন বেঈমান খ্রিস্টানরা সমালোচনা করতেছে। আমি প্রোগ্রাম গেলাম গতকালকে মাদারীপুর, আমার উত্তর দিতে দিতে আমার মুখে ফেনা হয়ে গেছে। ওরা তো আর দেখে না, ওরা বোঝে হুজুর, বুঝেন নাই? ওরা তো মাথায় টুপি দেখে। আমি কি বুঝাইলাম? আমি আপনাদের একটা মেসেজ দিলাম, ভাই ঐক্য যেন আমরা কাউ নষ্ট না করি। কিয়ামতের ময়দান আল্লাহর কসমের জন্য জবাব দিতে করতে হবে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। গোলাম, আমার ইসলামটাকে, আমার কোরআনটাকে একত্র হয়ে আবদ্ধ করে রজ্জুকে আঁকড়ে ধরো। ভাইরা আমার, এই জন্য ঐক্য আমরা যেন কেউ নষ্ট না করি, আমরা যেন ইসলামকে ধ্বংসের দ্বার গড়ায় যেন আমরা পৌঁছায়া না দিই, সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমান চোর ঘটতেছে, আমি বলি এটি কিন্তু প্রায় ইমান চোর। ওরা চায় মুসলমানদের কোন রকম ইমানটা নিতে পারলে হয়, মুসলমানদেরকে কোন রকম পথভ্রষ্ট করতে পারলে হয়। আজকে দেখেন ইসলামের সব কঠিন একটা মুহূর্ত আমরা পার করছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন। পৃথিবীতে কুফুর এক। কথা বলেন, কুফুর বোঝেন? বাতেল এক। আজকে দেখেন ফিলিস্তিনের কোনো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, তারপরও হামাস বাহিনী ইমান দিয়ে যুদ্ধ করে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার কুদরত ছাড়া সম্ভব হয় নাই। তাদের কি আছে বলেন? কি আধুনিক প্রযুক্তি তাদের হাতে কি আছে? আছে তো নাই, তাদের হাতে নাই। কিন্তু তারা ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে তারা আজ পর্যন্ত তারা ফিলিস্তিনকে তারা ছাড়ে নাই। আল্লাহু আকবার। কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন, যারা কুফুর তারা চায় যে এক হয়ে গেছে। আজকে দেখেন ফিলিস্তিনের বিরুদ্ধে সবাই। সিরিয়া বিজয় হয়েছে না? কথা বোঝেন নাই? সিরিয়ার মাঠ হচ্ছে কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জায়গায় কিয়ামত হবে, কিয়ামতের ময়দান। রাসূলুল্লাহ হাদিসে বলছেন সিরিয়া বিজয় হয়ে গেছে, কিন্তু দেখেন অপশক্তিরা তারা চায় যে না, এই বিজয় যেন তারা ধরে না রাখতে পারে। এই জন্য আমরা কি ঐক্য নষ্ট করব? মুসলমানের ভিতরে কোনো ঐক্য নষ্ট করব? কে কে করবেন না? নারায়ে তাকবীর। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব তো এক। এই জন্য আমরা চেষ্টা করব মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সহি সমুজ, সহি বুঝ গ্রহণ করার তৌফিক দান করেন। বলছিলাম কি, আল্লাহ নিদর্শন 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নম্বরে বাইতুল্লাহ, 3 নম্বরে নবীউল্লাহ। এই জন্য নবীকে সম্মান করতে হবে, নবীর মর্যাদা। আপনার অন্তরে যত মর্যাদা আছে এটা নবীর জন্য আপনি ইনভেস্ট করবেন। সুবহানাল্লাহ। দেখেন নবী যে জায়গায় ঘুমায় জায়গাটার দাম জানেন? শুধু যেই জায়গাটায় ঘুমায়। আমি একটা কোশ্চেন করি, বলেন তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? বুঝলেন? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনায় 1 রাকাতে 50,000-এর সওয়াব। দাম কোনটার বেশি? মদিনার। মাশাআল্লাহ, আপনারা জিতছেন। অনেকে আবার বলছেন যে না। কারণটা কি দেখেন,
পৃথিবীতে একটা প্রশ্ন আসছে যে মক্কার দাম বেশি না মদিনার জমিনের দাম বেশি? যখন এই প্রশ্ন পৃথিবীতে অবতারণা হলো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি, ওয়াকাদ ইন আকাদিল ইজমা আলা আন্নাল আরদা মা দাম্মা আ'দাহু শরীফ ফাহুয়া আফদাল মিন কা'বাতিল মুশাররাফ। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, তোমরা যে প্রশ্ন করছো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি, শোনো, মদিনার দাম বেশি, কারণ নবী যে জায়গায় ঘুমায়, নবীর জেসেম মোবারক যেই জমিনে লাগানো, ওই জমিনটা কাবা শরীফ থেকেও দামি। আরো জোরে, কাবা আসছে আমার নবীর কারণে, ঠিক কিনা? কারণ এই যে বললাম বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়ছি, আর 2 রাকাত মনে মনে আসছে, আল্লাহ বাকি 2 রাকাত একটু বাইতুল্লাহর দিকে পড়তে পারতাম। আল্লাহ তো দেখতেছেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ বলছেন জিবরিল যাও, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আর না, আমার নবী চাইছে 2 রাকাত নামাজ যেন ওই কিবলা হয়, যাও এই 2 রাকাত তো ওই কিবলার দিকে আদায় করবে, বাকি গোটা জগতে তার জন্য এবং তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমি কাবা বানায় দিলাম। তো সেই নবী যে জায়গায় ঘুমায় সেই জায়গার দাম বেশি কত? কাবা শরীফ থেকে। ইমাম সুবকি বলছে হাত্তাল আরশ থেকেও দামি। নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন আল্লাহ বলছেন আপনি কি আসমানে থাকবেন নাকি জমিনে থাকবেন? বলছে আল্লাহ আমি আসমানে থাকবো না, আমি আমার উম্মতকে নিয়ে থাকবো, কারণ আপনি বলছেন আমি যতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবো আপনি আযাব আর গজব দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যাও, জিবরিল জান্নাত থেকে একটা টুকরা এটা নিয়ে নবী যে জায়গায় ঘুমাবে ওই জায়গায় বসায় দাও। মা বাইতি ওয়া মেম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর মেম্বারের মাঝের জায়গাটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। কোন গোলাম যদি হজ করে, হজ করার পরে নবীর রওজা জিয়ারত করে, এই চর্মচক্ষু দিয়া যদি নবীর রওজা দেখার সৌভাগ্য অর্জন করতে পারে, তাহলে উলামায়ে কেরাম বলেছেন জান্নাতের একটা জায়গা দেখার সব আল্লাহ তার আমলনামায় দান করে। এই নবীকে সম্মান করতে চাই কি চাই না? নাম্বার 4 শেষ, সালাতুল্লাহ, আল্লাহর নামাজ, এটি আল্লাহর নিদর্শন। এজন্য নামাজের আলোচনা তো দরকার নাই, এটা সবসময় করা হয়। আপনারা বোঝেন নামাজ না পড়লে জান্নাত পাবেন? কথা বলেন। এই এলাকার মানুষ এখানে যারা আছেন এরা কি এলাকার ফেরেশতা না এলাকার মানুষ? হ্যাঁ, ফজরে কই মুসল্লি আসে? এখন মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। কি বলেন হাজী সাহেব? দেখেন তো পাশে ফেরেশতা আছে কিনা। আপনি ঘরে বসে নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে জান্নাত চাইবেন, আর নবীর কথা আল্লাহর নিদর্শনকে আপনি সম্মান করবেন না। ঘরে বসে বসে আমি নামাজ পড়বো, ওহো ভালো কথা, আমি আল্লাহর নিদর্শনকে সম্মান করলাম। হ্যাঁ, আপনার সমস্যা থাকতে পারে, 2-1 থাকতে পারে, এতগুলো মানুষ 5ম তলা পর্যন্ত ভরে যায়, অন্ততপক্ষে নিচতলা ভরলেও তো বুঝতাম না এরা মোটামুটি ফেরেশতা না মানুষ। এখন তো আমার মনে হয় এরা ফেরেশতা। আমরা নামাজ পড়তে চাই তো? কে কে চায় আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।